কদা রব্বুকা, আমি আল্লাহর ইবাদতের যেই শিলমোহর আমি দিয়ে দিয়েছি, অবশ্যই আমি আল্লাহরই ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতের অর্ডার যেটা দিয়েছি, সন্তান সচিবালয় হোক, যত বড় ব্যস্ত হোক, যত বড় পজিশনে থাকুক না কেন, আমি আল্লাহ সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম, সেই সন্তান যত বড় হোক না কেন অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আপনি যেভাবে নামাজ পড়তে আসলেন, আল্লাহর ফরজ আদায় করতে আসলেন, আল্লাহ হুকুম করলেন আল্লাহর হুকুম পালন করতে, তেমনিভাবে মা বাবার খেদমত করতে হবে। কারণ এই হুকুমও আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মা বাবার খেদমত গুরুত্ব সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের দেশে যে ঘটনা ঘটেছে, এই বৃদ্ধা মহিলার একজন সন্তান ছিল সচিবালয়ে, আরেকজন সন্তান বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান প্রবাসী, আরেকটা মেয়ে সন্তান সেও শিক্ষিকা। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনি কেন আপনার মার খেদমত করেন নাই, দেখভাল করেন নাই, প্রথম সন্তান জবাব দিবে, আমি সচিবালয়ের বড় দায়িত্ব পালন করার কারণে, ব্যস্ততার কারণে মায়ের আমি সে খবর রাখতে পারি নাই। দ্বিতীয় সন্তান জবাব দিবে, আমি বুয়েটের শিক্ষকতা করার কারণে আমি সময় পাই নাই। এরপরের সন্তান জবাব দিবে, আমি প্রবাসী থাকাতে আমি আমার মায়ের খবর রাখতে পারি নাই। এই ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা, পয়েন্টটা খেয়াল করবেন। আল্লাহ বলেছেন ওয়াকাদা রব্বুকা, আপনার প্রভু নির্দেশ দিলেন। কাদা শব্দের অর্থ হচ্ছে নির্দেশ। আরবিতে একটা শব্দের বহু শব্দ থাকে, সমার্থক শব্দ। যেমন তাফসীরের মধ্যে পেলাম কাতাবা, লিখে দেওয়া, অর্থাৎ কাতাবা শব্দের অর্থ নির্দেশ। আরেকটা শব্দ পেলাম ফারদা, আল্লাহ তাআলা ফরজ করলেন, সেই শব্দের অর্থও দাঁড়ায় নির্দেশ। আরেকটা শব্দ পেলাম হাকামা, আল্লাহ হুকুম করলেন, এটার মানেও নির্দেশ। আরেকটা শব্দ পেলাম আমারও, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, অর্ডার করলেন। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ চাইলে তো কাতাবা রব্বুকা বলতে পারতেন, ফারদা রব্বুকা বলতে পারতেন, হাকামা রব্বুকা বলতে পারতেন, অথবা আমারা রব্বুকা বলতে পারতেন। আল্লাহ এই শব্দগুলা ব্যবহার না করে কদা শব্দ কেন ব্যবহার করলেন? আমাদের জানার দরকার আছে না? একেবারে সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে আমাদের ছোটোখাটো কোনো ঝামেলা হলে প্রাথমিকভাবে আমরা যে কোনো একজন ব্যক্তি, তার উপর জুলুম হয়েছে, সে কি করবে? জজ কোর্টের মধ্যে একটা আবেদন করবে যে আমার উপর এই জুলুমটা হয়েছে। জজ কোর্টের যিনি জজ সাহেব, তিনি যেই রায়টা দিবে, সেই রায় যদি বলে যে আমার পক্ষে হয় নাই, আমি এর উপরের কোর্টের মধ্যে একটা আপিল করব। এই ধরনের সিস্টেম সুযোগ আছে না? আছে না? নাই? হাইকোর্টের রায় পাওয়ার পরে সেটাও যদি আপনার মন মোতাবেক না হয়, সুপ্রিম কোর্টে চলে গেলেন মামলাটা। সুপ্রিম কোর্টের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের জজ সাহেবে যেই রায়টা দেবেন, সেই রায়টা আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা শুনো, আমি চাইলে ফারাদা রব্বুকা বলতে পারতাম, হাকামা বলতে পারতাম, আমারও বলতে পারতাম। আমি বলি নাই। আমি জজ কোর্টের রায়ও দিই নাই, হাইকোর্টের রায়ও দিই নাই। আমি দিয়েছি সুপ্রিম কোর্টের রায়, যেই রায় আর বদলানো যাবে না, পরিবর্তন করা যাবে না। আমি বলেছি কদা রব্বুকা, আমি আল্লাহর ইবাদতের যেই শিলমোহর আমি দিয়ে দিয়েছি,
দিয়েছি, অবশ্যই আমি আল্লাহরই ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতের অর্ডার যেটা দিয়েছি, সন্তান সচিবালয় হোক, যত বড় ব্যস্ত হোক, যত বড় পজিশনে থাকুক না কেন, আমি আল্লাহ সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলাম, সেই সন্তান যত বড় হোক না কেন অবশ্যই মা বাবার খেদমত করতে হবে। এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আর একটু জোরে বলুন। এখান থেকে আমাদের শিক্ষা, মা বাবার দেখাশোনা করা, খেদমত করা, মা বাবার প্রতি সদাচরণ করা, এই হুকুমটা দিলেন কে? আরো জোরে বলেন। আপনি যেভাবে নামাজ পড়তে আসলেন, আল্লাহর ফরজ আদায় করতে আসলেন, আল্লাহ হুকুম করলেন আল্লাহর হুকুম পালন করতে, তেমনিভাবে মা বাবার খেদমত করতে হবে। কারণ এই হুকুমও আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। এখন আসুন আমরা একটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা সহিহ বুখারীতেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। মনোযোগ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ বলে। আমার নবী জবাব দিলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। একটু সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দিয়েছেন, আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আবারও জিজ্ঞেস করলেন, বলতো সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা বেশি পছন্দের? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সন্তান সদাচরণ করা, খেদমত করা। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, সুম্মা আইয়ু, বলতো সুম্মা আইয়ু, ক্বালা, আল্লাহ নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা, মা বাবার খেদমত করাটা এটা আল্লাহর পছন্দনীয় আমলের মধ্যে অন্যতম। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ। এখন আসুন, হযরতে মূসা আলাইহিস সালাম, যিনার উপাধি হলেন, লকাব হলেন, শান হলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এই মর্যাদা আল্লাহ তিনাকে দিয়েছেন। মূসা নবী একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আমি যে জান্নাতে থাকব, সেই জান্নাতে আমার সঙ্গী কে হবে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মূসা কালিমুল্লাহ, ওই অমুক বাজারের মধ্যে যে কসাইটা প্রতিদিন গোশত কাটে, সে কসাইটা তুমি মূসার জান্নাতের সঙ্গী। একটু আল্লাহু আকবার বলি। হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। একজন কসাই আমি মূসা নবীর সাথে জান্নাতে থাকবে, এই মর্যাদা তিনি কোন আমলের কারণে পেয়েছেন, কি কারণে পাইলেন, সেটা তো আমাকে জানতে হবে। এমন কি ইবাদত করে ওই কসাই মূসা নবীর সাথে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম সেই বাজারে চলে গেলেন। আমার বাবারা, ভাইয়েরা, আড়াল থেকে মূসা নবী ওই কসাইকে লক্ষ্য করে আড়াল থেকে দেখছেন কসাই কোন আমলটা করছে। মূসা নবী সারাদিন দেখতে লাগলেন, দেখা গেল সেই কসাইটা স্বাভাবিক অবস্থায় আছে, এমন কোনো আমল করছে না যেই কারণে মূসা নবীর সাথে জান্নাতে থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন,
হয়তোবা তাকে দোকানের মধ্যে কোনো আমল করতে দেখছি না, মনে হয় সে ঘরের মধ্যে কোনো আমল করছে। আমি তার পিছনে পিছনে তার বাড়ির দিকে চলে যাব সেই কসাইয়ের গোপনীয় আমলটা দেখার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছনে পিছনে চলে গেল। মূসা নবী দেখলেন সেই কসাই যখন ঘরের মধ্যে গেলেন, আমার বাবারা ভাইয়ারা, সেই কসাই সুন্দরভাবে হাত পরিষ্কার করে ঘরের ভিতরের মধ্যে যখন ঢুকলেন, দেখলেন বিছানার মধ্যে ওই কসাইয়ের এক বৃদ্ধা মা জননী শুয়ে আছে বিছানায়। এই কসাই নিজেই মায়ের সমস্ত পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করলো। সমস্ত বিছানা পরিষ্কার করার পরে মা জননীকে সুন্দর করে বসাইলেন। আসার সময় তার দোকান থেকে অল্প ভালো কিছু সুন্দর মাংস নিয়ে আসলেন। সেই মাংসগুলা সুন্দরভাবে বড় তৃপ্ত সহকারে সুন্দরভাবে রান্না করলেন। রান্না করার পরে পাশাপাশি রুটিও বানালেন। ওই কসাই নিজের হাতে ছোট্ট ছোট্ট করে মা জননীর মুখের মধ্যে একটা একটা করে লোকমা তুলে দেয়। মা জননী সন্তানের হাতে সেই খাবারগুলো গ্রহণ করছে। আমার বাবারা ভাইয়ারা, মূসা আলাইহিস সালাম বলেন, আমি আড়াল থেকে সব কিছু দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। ওই বৃদ্ধা মা জননী সব খাবার গ্রহণ করার পরে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিয়েছে। আল্লাহ, বছরের পর বছর আমার এই সন্তান আমি মা জননীর খেদমত করছে। আমি যে বেশ কিছু বছর ধরে বিছানার মধ্যে শুয়ে আছি, আমার সন্তান আমার বিছানা পরিষ্কার করছে, আমার সন্তান আমার দেখভাল করছে, খেদমত করছে। আল্লাহ, আমি আমার সন্তানের মা হইয়া তুমি খোদার দরবারে দোয়া করছি, আমার এই সন্তান যেন জান্নাতে মূসা কালিমুল্লাহর সঙ্গী হতে পারে। একটু বলেন আল্লাহু আকবার। সন্তানের জন্য মা দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? মূসা আলাইহিস সালাম বলে, আমি দেখলাম, বুঝলাম, ওই মায়ের দোয়ার কারণেই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, ও মূসা, ওই কসাইটা তোমার জান্নাতের সঙ্গী। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হযরতে সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামির ঘটনা তো আমরা সবাই জানি। যখন হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান বলছেন, হে বায়েজিদ, আমার বড় পিপাসা লেগেছে, পানি নিয়ে আসো। ঘরের ভিতর কলসিতে পানি নাই। সুলতানুল আরিফিন রাতের বেলা বের হয়ে গেছেন কলসি নিয়ে জঙ্গলে। মা জননী পানি চেয়েছেন, মায়ের হঠাৎ ঘুম চলে এসেছে। বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে পানি নিয়ে আসলেন। দেখলেন মা গভীর ঘুমে আচ্ছন্ন। মা জননীর ঘুমের ডিস্টার্ব করেন নাই। হ্যাঁ, আমি যদি ঘুমিয়ে যাই, আমার মা যদি হঠাৎ জাগ্রত হয়ে পানি খুঁজে, তখন তো মাকে আমি পানি দিতে পারবো না। সেই বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আর ঘুমান নাই। হাতের মধ্যে পানির কলসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। এই সারাটা রাত হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা মা জননীর খেদমতে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘুম থেকে যখন মা জননী জাগ্রত হলেন, মা দেখলেন সন্তান সারা রাত ঘুমান নাই, মাকে পানি পান করানোর জন্য সাথে সাথে মা জননী আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, আল্লাহ, আমার এই বায়েজিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন না বানিয়ে মৃত্যু দিও না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা মায়ের সেই দোয়ার বদলে সুলতানুল আরিফিন বনে গেলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 4 প্রকারের সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ বলেন। এই চার প্রকারগুলো শোনার পরে আমাদেরকে বুঝতে হবে আমি আপনি কোন প্রকারে আছি, আমাদের জানার দরকার আছে না? মনোযোগ। কিতাবের মধ্যে আছে প্রথমত হচ্ছে শহীদ যারা, সুবহানাল্লাহ বলেন, যারা শহীদ শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, শহীদদের মা বাবা হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় হচ্ছে হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলেন। যেই সন্তান হাফেজে কোরআন হয়েছে, হাদিসে মুবারকার মধ্যে আছে তো একজন হাফেজে কোরআন পরিবারের 10 জন গ্রান্টেড জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। হাফেজে কোরআনের মা বাবারও কোনো হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে নাবালক সন্তান। অনেক সন্তান আছে বালেক হওয়ার আগেই ইন্তেকাল করে, সেই সন্তানের মা বাবা যারা দুনিয়াতে সবর করেছে, এই মা বাবাগুলা বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নম্বর হচ্ছে পাগল প্রতিবন্ধী সন্তান। আল্লাহর হুকুম আপনার অনেক মানুষের হয় পাগল সন্তান বা প্রতিবন্ধী। ওই প্রতিবন্ধী সন্তানের যারা, যেই মা বাবারা তাদেরকে সন্তানের প্রতি যে ভালোবাসা দেখানোর সেটা দেখিয়ে তাদেরকে লালন পালন করে, কিতাবে আসছে সেই মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু জোরে বলুন। মা বাবার খেদমতের অনেক আলোচনা। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজ এর সময় যখন জান্নাতে গেলাম, আমি দেখলাম আমার সাহাবী হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলি। আমি তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। আমি হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম, যেই তেলাওয়াত শুনছি এই তেলাওয়াতের ভয়েসটা কার? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার প্রাণের প্রিয় সাহাবী হযরতে হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন। আমি মেরাজ থেকে আসার পরে হারেসা ইবনে নোমানকে জিজ্ঞেস করলাম, ও হারেসা ইবনে নোমান, এমন কি আমল করো, কি আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি রাসূলুল্লাহকে শুনিয়েছি, আমাকে একটু বলো। হারেসা ইবনে নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু আমল করি তা নয়, আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা জননী আছে, আমি সব সময় সদা সর্বদা আমি আমার মা জননীর খেদমতের মধ্যে সময় কাটাই। মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে, আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যাচ্ছে। জোরে বলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মা বাবা বোঝার তৌফিক দান করুন। কিতাবের মধ্যে আছে মা বাবার খেদমতের মধ্যে 5টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন। আপনাদের মনোযোগ আছে? প্রথমত হচ্ছে যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। যে কোনো মা বাবা আল্লাহর কাছে কি দোয়া করে? সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে, আল্লাহ আমার মাথায় যত চুল আছে আমার সন্তানের তত হায়াত বাড়াই দাও। এই দোয়া মারা করে না? দ্বিতীয় নম্বর, যে সন্তান মা বাবার খেদমতের মধ্যে থাকবে, করবে, কিতাবে আসছে ওই সন্তান বিপদ থেকে রক্ষা পাবে। বলেন আল্লাহু আকবার। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, কোনো একজন সন্তান রাস্তায় বের হয়েছে, হঠাৎ আসমানে বিজলি চমকাচ্ছে আকাশে, তার তাকদীরের লেখনীতে আছে এখনই বিজলির কারণে তার মৃত্যু হবে।
আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করলেন, এ ফেরেশতা বিজলি নিয়ে যাও, এই ঠাড়াটা নিয়ে যাও, তার মৃত্যু হয়ে যাবে। ফেরেশতা বিজলি নিয়ে যাচ্ছে, ওদিকে জায়নামাজে বসে মা জননী দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তো গর্ভ থেকে বাইর হয়েছে, আল্লাহ আসমানে তো বিজলি চমকাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানের জানটা হেফাজত করো। হঠাৎ করে ওই ফেরেশতা এবং সন্তানের মাঝখানে দেওয়াল বসে গেছে। ফেরেশতা বলবে, আল্লাহ ওই তাকে তো আমরা বিজলি চমকানোর মধ্যে তার মৃত্যু লেখা আছে, আল্লাহ এখন তো মৃত্যু হয়ে যাওয়ার কথা, তার মায়ের দোয়াই তো দেওয়াল হয়ে গেছে, এখানে তো পার্টিশন হয়ে গেছে, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলেন, যাও চলে যাও, মায়ের দোয়ার কারণে সে এই বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে। বলিন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় মা বাবার খেদমতের মধ্যে বিপদ আপদের রক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার, যেই সন্তান মা বাবার খেদমত বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বুলন্দ করবে। বলেন আল্লাহু আকবার। আপনি যত বড় পজিশনওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন, মর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি এই চেয়ারে বসলেন কেমনে? যদি জিজ্ঞেস করা হয়, ওগো দারুল হুদা দরবার শরীফের খতিব মহোদয় আপনি এই চেয়ারে বসলেন কেমনে, এটার উত্তর আসবে মা বাবার দোয়ার কারণে। মা বাবার খেদমত করলে যেই কোনো সন্তানের সম্মান মর্যাদা পজিশন বৃদ্ধি পায়। জোরে বলি না সুবহানাল্লাহ। 4 নম্বরে, যেই সন্তান মা বাবার খেদমত করবে তার নসিবের মধ্যে হজ উমরা নসিব হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। বলি না আল্লাহু আকবার। ওই যে আমি নাতের মধ্যে বললাম যে মা বাবার চেহারা যে একবার দেখে আল্লাহ তাকে হজের কবুল হয়েছে এমন হজের সওয়াব দিবে, এটা দুনিয়ার কোনো আলেমের মুখের কথা নয়, এটা আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মা বাবার খেদমত করলে মৃত্যুর সময় কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে পয়েন্টটা খেয়াল করবেন, মা বাবার খেদমত যদি না করে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তাইলে মৃত্যুর সময় জবান দিয়ে কলমা আসবে না। আমার নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ইনি সাকরাতের বিছানায় পড়ে গেলেন। হযরতে আলকামার পরিবারের সদস্যরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আলকামার জবান দিয়ে কলমা বের হচ্ছে না। আমার নবী কয়েকজন সাহাবীকে পাঠালেন, হযরতে সাইয়্যিদুনা বেলাল সহ গেলেন, তারাও চেষ্টা করলেন, জবান দিয়ে কলমা বের হয় না। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অত্যন্ত কাছের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জবানে কলমা বের হয় না, নবী গো এই ঘটনা তো বুঝতে পারলাম না। আমার নবী জিজ্ঞেস করলেন, আপনার আলকামার মা বাবা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ তার একটা বিদ্যা মা জননী আছেন ঘরের মধ্যে, তিনাকে আমি একটা সালাম দিয়েছি বলো। রাসূলুল্লাহর সালাম পৌঁছাইলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী লাঠির উপর ভর দিয়ে নবীজির কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কদমে হাজির হয়েছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওগো আলকামার মা আপনি মা হিসাবে আপনার কাছে জানতে চাই আপনার সন্তান কেমন ছিল? হযরতে আলকামার মা জননী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বেশি ভালো সন্তান ছিল, প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করত, মানুষদেরকে দান সদকা করত, তার আমলের দিক দিয়ে কোনো তুলনা হয় না। ইয়া রাসূলুল্লাহ বেশি আমল করত। আমার নবী জিজ্ঞেস করলেন, আপনার কাছে আপনার সন্তানের মূল্যায়ন কেমন? আপনি আপনার সন্তানের উপর কতটুকু সন্তুষ্ট হয়েছেন? হযরতে আলকামার মা তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার ছেলে গুনাহের দিকে যেত না নবী গো, তবে একটা বিষয়ে আমি তার উপরে নারাজ ছিলাম, অসন্তুষ্ট ছিলাম। সে বিষয়টা হচ্ছে সে আমার কথার উপরে তার বিবির কথাকে প্রাধান্য দিত, মায়ের উপরে বিবিকে প্রাধান্য দিত, সে কারণে আমি নারাজ ছিলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা কাঠ তৈরি করো, জ্বালানি নিয়ে আসো, আলকামাকে জিন্দা জ্বালিয়ে ফেলবো। হযরতে আলকামার মা জননী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আমার বুকের দন আমার
কলিজার টুকরা আলকামাকে জ্বালাবেন, এটা কেমন করে হয়? আমার নবী বলেন, আপনি মা যে তার উপরে অসন্তুষ্ট, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে, সে কারণে দুনিয়ার আগুনে আমি তাকে জ্বালিয়ে ফেলবো। হযরতে আলকামার মা জননী বলেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সামনে রেখে আল্লাহর কসম করে বলি, আমি আলকামাকে মন থেকে মাফ করে দিয়েছি। নবী বলেন, ও সাহাবী যাও, কলমা পড়াও। আলকামার জবান দিয়ে কলমা হয়েছে, ইন্তেকাল করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় মা বাবার খেদমত করলে, মা বাবা খুশি থাকলে মৃত্যুর বিছানায় কলমা নসিব হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে সরে বলুন। এখন আসুন, আমরা কোন সময় মা বাবার কথা শুনবো না? একটা পয়েন্ট আছে না, হুজুর আপনি এতক্ষণ ওয়াজ করছেন শুধু মা বাবার কথা শুনতে হবে, মা বাবাকে মানতে হবে, করতে হবে। কোন সময় মা বাবার অবাধ্য হওয়া যাবে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সূরা লোকমানের 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেন, যদি তোমার পিতামাতা তোমাকে আমার সাথে শিরক করার জন্য জোরাজুরি করে, পিড়াপিড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, আমার আল্লাহ বলেন তাহলে সে সময় তোমরা মা বাবার আনুগত্য করিও না, কথা শুনিও না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে বসবাস করবে। এই আয়াতের শানে নুজুল বুঝলে আমরা আরো একটু ক্লিয়ার হব। রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হঠাৎ আল্লাহর নবীর কাছে কালমা পড়ে ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন। মা জননীর কাছে খবরটা পৌঁছে গেছে, আমার সন্তান ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন মা জননী সন্তানকে বলে যে, তুমি যতদিন পর্যন্ত ওই ধর্ম থেকে ফিরে আসবে না, ততদিন আমি অনশন চালিয়ে যাব, আমি কোনো খাবার, কোনো পানি মুখের মধ্যে দিব না। এভাবে সময় কাটাচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস এই বিষয়ে তো তিনি জানতেন না, সবেমাত্র মুসলমান হলেন। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন যে আমার মা খাবার দাবার ছাড়িয়ে দিছে, পানি পান করা ছেড়ে দিছে, মা তো মারা যাবে। এখন আমি যদি, মা যদি মারা যায় তাইলে তো দোষী আমি হব, দায়ী আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা অনশন শুরু করে দিছে, আমি যে ইসলাম ছেড়ে তাদের ধর্মে আবার ফিরে যাওয়ার জন্য। এই সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, হে দুনিয়াবাসীরা শুনো, মা বাবা যদি আল্লাহর সাথে শরীক করার বিষয়ে, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে মা বাবা যদি তোমাদেরকে পিড়াপিড়ি করে, জোরাজুরি করে, তখন তোমরা মা বাবার কথা শুনবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের সামনে গিয়ে বলে, আমি ওই সত্তার কসম করে বলছি জিনার হাতে আমার রূহ, আমার জান, আমার প্রাণ, আমি ওয়াল্লাহি, আপনি মা যদি অনশন করে যদি মারাও যান, তারপরেও আমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসবো না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, ইনি যখন ইসলাম কবুল করেছেন, সে সময়ে তিনার মা ইসলাম কবুল করেন নাই, পরবর্তীতে করেছেন। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম, আমার মা এখনো মুসলমান হন নাই, আমার কাছে এসেছে। রসুল গো, আমি কি তার সাথে মা মেয়ের সম্পর্ক বজায় রাখবো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো? আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলেন, আমার নবী বলেন, নাআম সিলি উম্মিকা, তুমি তোমার মা বিধর্মী হওয়া সত্ত্বেও তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবে, মায়ের খেদমত করবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তো এখান থেকে আমাদের যে শিক্ষা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা যারা আছি আমাদেরও মা বাবা আছে, আবার আমাদের পরবর্তী প্রজন্মের মা বাবা হব আমরা। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মা বাবার সাথে যে আচরণটা করবেন, মনে রাখবেন আপনার সাথেও আপনার সন্তানরা সে আচরণ করবে।
এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? ঠিক কিন্তু সবাই বলে নাই। মা বাবার খেদমতের জন্য আমাদেরকে হুকুম করছেন কে? সবাই বলেন কে? আমি আবারও বলছি, ওই যে আল্লাহ তাআলা বলেছেন কদা রব্বুকা বলেছেন, সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন, যেই রায়ের উপর কোনো রায় নাই, যেই নির্দেশের উপরে কোনো নির্দেশ নাই, এটা একেবারে সুপ্রিম কোর্টের রায়। আল্লাহ বলেন আমি এখানে আমারও রব্বুকা বলি নাই, ফারাদা রব্বুকা বলি নাই, হাকামা রব্বুকা বলি নাই, আমি এখানে কাতাবা রব্বুকা বলি নাই, আমি কদা বলেছি। যেই রায়টা দিয়েছি এটার পরিবর্তন হবে না, মা বাবার খেদমত করতেই হবে, এখানে কোনো এক্সকিউজ নাই, এখানে কোনো অজুহাত চলবে না, এটা আমার আল্লাহর ফয়সালা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। এই যে ঢাকা মিরপুরে যে ঘটনা ঘটেছে, মা মারা গেছে হয়তো 7 দিন আগে, 7 দিন পর্যন্ত সেই বৃদ্ধা মা জননীর তিনার শরীর পছন্দ রয়েছে, পোকামাকড়ে খাচ্ছে, এমন অবস্থায় নিউজে দেখলাম, এটা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, আমাদের দেশে ঘটে যাওয়া ঘটনা। সেই মায়ের এক সন্তান সচিবালয়ে আছে, আরেক সন্তান বুয়েটের শিক্ষকতায় আছে, আরেক সন্তান কানাডায় প্রবাসীরত অবস্থায় আছে। একটু চিন্তা করে দেখেন, কোন সন্তানের পিছনে সময় ব্যয় করছেন, কোন সন্তানের পিছনে আপনি টাকা খরচ করছেন, যেই সন্তান আপনার বৃদ্ধ অবস্থায় পাশে আসবে না, যেই সন্তান আপনার মৃত্যু সজ্জায় পাশে থাকবে না। আমার বাবারা ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে প্রথমত উচ্চ লেভেলের শিক্ষা দেওয়ার আগে নৈতিকতা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, গত হয়েছে, অতীতে যা ঘটেছে, কোনো ঘটনাই এখনো দেখলাম না কোন মসজিদের খতিব সাহেবের আম্মাজান বৃদ্ধাশ্রমে, কোন মসজিদের ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে, কোন একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে, কোন একজন রিক্সাওয়ালা দিনমজুরের বাবা মা বৃদ্ধাশ্রমে। এই ঘটনা তো দেখছি না। যাদের ঘটনা ঘটছে এগুলো সব এলিট পার্সন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, সন্তানকে আমি বড় সচিব বানাবো, বড় ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো, অসুবিধা নাই, আগে সন্তানকে মানুষ বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য লাগে, আফসোস লাগে, এমন একটা কুরবানি চলে গেছে, একটা সন্তানও খবর নেয় নাই। বড় আশ্চর্য লাগে। আমাদের দেশে ঘটেছে এই করোনা ভাইরাসের সময়, মাকে সন্তানরা মাথার উপর নিয়ে জঙ্গলে ফেলে দিচ্ছে, বলে যে কেন? মায়ের করোনা হয়েছে, গড়ে রাখা যাবে না। আমাদের বাংলাদেশের ঘটনা বলছি, করোনাকালীন সময়ে নিউজে এসেছে, সেই নোয়াখালীতে ঘটে যাওয়া ঘটনা, ফেনীতে। বাবা চট্টগ্রাম শহরে চাকরি করে, হঠাৎ একটু সর্দি কাশি হওয়ার কারণে গ্রামে চলে গেছে। ছেলে মেয়েরা, স্ত্রী সহ তারা বুঝতেছে আমাদের বাবার করোনা হয়েছে, দরজা বন্ধ করে রাখছে এক রুমের মধ্যে, পানিও নাই, খানাও নাই, কোনো কিছু নাই। 1 সপ্তাহ পর সে রুমের মধ্যে মারা গেছে। এটার নাম জীবন নয়। আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ দিয়ে গেছেন, যে ইসলাম দিয়ে গেছেন, সেই ইসলাম নিয়ে গবেষণা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে বড় কিছু না হোক, মানুষের মতো মানুষ হোক, আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার হক কি? লাস্ট পয়েন্টটা খেয়াল করেন, নবী গো, সন্তানের উপর মা বাবার হক কি? আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ নবীজি এটাই বুঝিয়েছেন, সেই সন্তানের হক হচ্ছে মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে, মা বাবার খেদমত করে করে যদি মা বাবাকে খুশি রাখে, তখন সে মা বাবার কারণে জান্নাত পেয়ে যাবে। আর মা বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলুন। আজকের এই আলোচনা থেকে আমাদেরকে বুঝতে হবে, দুনিয়ার যত আপনজন হোক না কেন, মা বাবার চাইতে বড় আপনজন আর কেউ হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি বিশেষ করে সকলকে আবারও বলছি, আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তানরা আপনার সাথে সেম আচরণ করবে। মা বোনরা যারা ওয়াজ শুনছেন, লাইভে দেখছেন, সকলকে বলবো, আজকে আপনি ঘরের পুত্রবধূ হয়ে এসেছেন, আপনার শ্বশুর শাশুড়িকে আপনি দেখভাল করছেন না, অথবা আপনার স্বামীকে তাদের দিক থেকে ফোকাসটা কেড়ে নিতে চাচ্ছেন। মা বাবার প্রতি যে সন্তানের দায়িত্ব কর্তব্য, এটা আপনি আপনার স্বামীকে ভুলিয়ে দিচ্ছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই দিন নয়, দিন আরও আসবে। আপনিও একদিন বৃদ্ধা হবেন, আপনারও সন্তানের বধূ আসবে, আপনিও শাশুড়ি হবেন, সেই দিনও সেম ঘটনা আপনার সাথে ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই ধরনের ঘটনা যদি দেশে অহরহ ঘটে, আল্লাহর গজব তো সবসময় আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।